আরে কার আপনারা? আমরা তোমার আশিক বেবি। এই কাকে ফোন দিচ্ছ তুমি? আমরা তোমার আশিক। আরে হাত দিচ্ছেন কেন গায়ে? হ্যালো সাইমন, আমার মেয়ে ও একটু ইউনিভার্সিটিতে বিপদে পড়ে, তুমি একটু যাও তো ওখানে। হ্যাঁ, ওকে একটু সেভ করো। তোরা তাই খানাবো আমি। হ্যাঁ, আপনি ঠিক আছেন? তুমি এখানে? যে আপনার বাবা আমাকে পাঠিয়েছে তার বডিগার্ড হিসেবে, আমি আপনাকে নিয়ে যাবো, আপনি আমার সাথে চলুন। বাবা, তুমি ওই ছেলেকে পাঠিয়েছো? আর কোনো কেউ ছিল না? ওই বডিগার্ড সাইমনের কথা বলছিস? হ্যাঁ। আরে ও হচ্ছে বিবিএফআই বডিগার্ড এজেন্সির সবচেয়ে ট্যালেন্টেড বয়। এর আগে আমার সাথে কাজ করেছে, এখন থেকে ও তোকে গার্ড দিবে। মানে তুমি কি ওই ছেলেকে আমার বডিগার্ড বানাতে চাচ্ছ? হ্যাঁ, আমার কোনো বডিগার্ড লাগবে না। অবশ্যই দরকার আছে। আজকে যে ঘটনাটা ঘটেছে, ওই ছেলে যদি না থাকতো তাহলে তোর কি অবস্থা হতো একবার তুই ভেবে দেখেছিস? আমি তো তোমাকে বললাম আমার কোনো বডিগার্ডের প্রয়োজন নেই, আমি আমার নিজের সেফটি নিজে রাখতে পারবো। আমার কোনো বডিগার্ড লাগবে না মানে লাগবে না বাবা। কি রে, এত দেখিস না, প্রেমে পড়ে যাবি তো। পড়ি তো গেছি। কি? কিন্তু ও তো তোর স্ট্যাটাসের সাথে যায় না। ও অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আমি ফিউচার নিয়ে ভাবি না, তবে আমি মন থেকে চাই ও আমার জীবন সঙ্গী হয়ে যাক। তাহলে এক কাজ কর, তুই ওকে তোর মনের কথা বলে দে। তুই বড়লোক বাবার একমাত্র মেয়ে, আর ও গরিব ঘরের ছেলে। তুই যদি ওকে প্রপোজ করিস, ও তো খুশিতে নেচে উঠবে। সামনেই ভ্যালেন্টাইন্স ডে আসতেছে, সময় মতো নিজের মনের কথা বলে দিস। থাক তাহলে আমি যাই। হ্যালো মা, তুমি চিন্তা করো না, তুমি রেগুলার একটু ওষুধ খাও। হ্যাঁ, আর টাকা নিয়ে তোমার এত টেনশন করা লাগবে না। আমি দেখি যে টিউশনের টাকাটা পাইলে আমি তোমার টাকা বাড়াই দিব। হ্যাঁ, আচ্ছা মা, ঠিক আছে। ওই যে এই নে, আজকে তোর মনের কথা ওকে বলেই দে। আজকে ভ্যালেন্টাইন্স ডে, আজকে যদি না বলতে পারিস তাহলে তুই ভুলে যাস তুই ওকে ভালোবাসিস। যা। কি ব্যাপার লামহা, কিছু বলবা? সাইমন, আমি তোমাকে অনেকদিন ধরে ফলো করি। একটা কথা বলার ছিল কিন্তু সাহস করে কখনো বলতে পারছিলাম না। আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তাই ভাবলাম আজকে সাহস করে বলেই ফেলি। এটা তোমার জন্য। আই লাভ ইউ। সরি লামহা, আমি তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারছি না। আমি কি দেখতে অসুন্দর সাইমন? লামহা, মোটেও এরকম না ব্যাপারটা। আসলে আমি একজনকে অনেক অনেক বেশি ভালোবাসি। অ্যাকচুয়ালি ওর জায়গায় আমি কাউকে বসাতে পারবো না। সরি, তুমি রাগ করো না। না, ওটা না। কাঁদিস না প্লিজ। তুই ও গোবরের পেছনে ছুটতে গিয়ে ডায়মন্ডকে হারাচ্ছে। দেখবি একদিন তোকে ঠিকই খুঁজবে, সেদিন তুই তোর প্রতিশোধ নিবি। সময় এসেছে আমার। এইবার তোমাকে আমি বুঝাবো আমাকে অপমানের মূল্য কি জিনিস। বাবা, বাবা, হ্যাঁ বল। আমি না অনেক ভেবে দেখলাম তুমি তোমার ভালোর জন্যই বলেছো, তাই না? তাহলে তুমি এক কাজ করো, তুমি ওই সাইমনকেই আমার বডিগার্ড হিসেবে রেখে দাও। সত্যি বলছিস? তাহলে কালকে থেকে ওকে ডিউটিতে জয়েন করতে বলো। খুব ভালো একটা ডিসিশন নিয়েছিস। হ্যালো মা, ওই মামার কাছে কিছু টাকা পাঠিয়ে দিছি, তুমি একটু মেডিসিন নিয়ে নিও। অপারেশন নিয়ে তোমার বাবার কিছু নেই, আমি একটা ব্যবস্থা করতেছি। তুই জামানে না কেন এত চিন্তা করস? তুই খাইছিস বাবা হ্যাঁ মা, খাইছি। নাকি টুনটুনির নিয়ে ভাবতেছস? না মা, মা অনেক রাত হয়েছে তো, তুমি ঘুমায় পড়ো, তোমার কালকে ফোন দিবানে। নিজের খেয়াল রাখিস। টুনটুনি, তুমি কোথায় আছো? কেমন আছো? কবে দেখা যাবো তোমার সাথে আমার? দেখো তোমার পছন্দের পাটিসাপটা পিঠা। জানো আমরা শহরে চলে যাব। কেন? আব্বু ট্রান্সফার হয়ে গেছে, এখন থেকে আমরা শহরে থাকবো। তার মানে তোমার সাথে আর আমার কোনোদিন দেখা হবে না? তোমাকে আমি কখনো ভুলতে পারবো। এটা তোমার জন্য, যখন আমার কথা মনে পড়বে এটা দেখো, ভালো লাগবে। দেখছো টুনটুনি, তোমার ধর খেলনা আমি কত যত্ন করে রেখে দিছি। সাইমন, তোমার জন্য একটা গুড নিউজ আছে। তুমি কালকে চাকরিতে জয়েন করছো, আর তুমি সবসময় লামহার সাথে থাকবে, কেমন? আর শোনো, তুমি না বলেছিলে যে তোমার মায়ের অপারেশন, তোমার মায়ের সমস্ত অপারেশনের খরচ আমি বিয়ার করবো, কেমন? থ্যাংক ইউ স্যার। আরে থ্যাংক ইউ দিতে হবে না। তাহলে তুমি কালকে থেকে জয়েন করছো, ওকে? ওকে। সাইমন, আমি কিছুদিনের জন্য সিঙ্গাপুর যাচ্ছি আমার বিজনেসের কাজে। তুমি আছো তাই আমি নিশ্চিন্ত। আপনি কোনো চিন্তা করবেন, আমি থাকতে ম্যাডামের কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ। আমার অ্যাবসেন্সে সাইমন যা বলে তুই কিন্তু শুনবি, কারণ তোর নিরাপত্তার জন্যও বলবে। লামহা যা বলে তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ জি স্যার। দুনিয়াটা কত গোল, তাই না? যে তুমি নাকি আমাকে অপমান করেছিলে, আমাকে রিজেক্ট করেছিলে, সে তুমি নাকি আজকে আমার বডিগার্ড। আমার কথায় উঠবে আর আমার কথায় বসবে। কি আজব, তাই না? যাই হোক,
আজকে তুমি 24 ঘন্টা গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। ম্যাডাম আমার ডিউটি তো 12 ঘন্টা। ভুলে যেও না, আমি তোমার বডিগার্ড না, বরং তুমি আমার বডিগার্ড। এই তো ডিউটি পালন করা, তাই না? ফকিবাজ কোথাকার, বসে এখানে ঘুমাচ্ছিস তুই? চোখটা তো লেগে গেছে। একদম চুপ, কোনো কথা বলবি না। তোর মতন ছেলে আমার বডিগার্ড হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। আমি তোকে এখনই চাকরি থেকে নট করে দিলাম, যাবে সব। প্লিজ ম্যাডাম আপনি এমন করবেন না ম্যাডাম, আমার টাকাটা খুব প্রয়োজন ম্যাডাম, আমাকে তাড়িয়ে দিন না ম্যাডাম। আমি তোকে কি বললাম? বললাম না তোর মতন ছেলে আমার বডিগার্ড হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। তুই এই টাইমটা তোর গার্লফ্রেন্ডকে গিয়ে দে, যাবে হোক। আপনি কেন এমন করতেছেন আমি জানি, আপনি প্লিজ অতীতটাকে ভুলে যান না প্লিজ। দেখুন আমি একজন বডিগার্ড হিসাবে আমার যার যোগ্যতা প্রয়োজন, আমাদের সব যোগ্যতা আছে ম্যাডাম। তোর সব যোগ্যতা আছে, আমি তোকে একটা চান্স দিব, তবে এর বিনিময়ে তোকে 3টা পরীক্ষা দিতে হবে। যদি তুই পাশ করে যাস তুই তোকে চাকরিতে রাখবো, না হলে বের করে দিবো। যা বলবেন আমি তাই করবো। কি করতে হবে বলেন? তোকে আমার সাথে পাবলিক প্লেসে যেতে হবে। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে একটু ফ্রেশ যা। এই বাজারে আমাকে একজন টার্গেট করেছে, আমার স্পাই। তোমাকে আমি 30 মিনিট টাইম দিলাম, এর মধ্যে যদি তুমি খুঁজে বের করতে না পারো তাহলে তুমি ফেল, আর যদি তুমি খুঁজে বের করতে পারো তাহলে আমরা দ্বিতীয় পরীক্ষায় যাবো। এই যে ম্যাডাম আপনার সাসপেক্ট। তুমি কিভাবে বুঝলে? ম্যাডাম ওনাকে দেখলাম প্রত্যেকটা দোকানে দোকানে ঘুরতেছিল, কিন্তু কোনো কিছু পারচেজ করছিল না। বারবার দেখলাম ফোনের দিকে তাকাচ্ছিল, সময় দেখছিল। আর ওনার কানে একটা হেডফোন ছিল। তো কি হয়েছে? কানের মধ্যে হেডফোন থাকতেই পারে। আসলে কানে হেডফোন থাকতেই পারে, কিন্তু ওনার হেডফোনটা ওনার ফোনের সাথে কানেক্টেড ছিল। ওকে ওকে ফাইন, তুমি পাশ করেছো। না তুমি কিন্তু ওর ভুলের জন্য পাশ করেছো, আমি মেনে নিলাম। তবে এই পরীক্ষায় তুমি পাশও না, তুমি ফেলও না। কালকে আমরা তোমার দ্বিতীয় পরীক্ষায় যাবো। জি ম্যাম। যাও। এই তুই কি গাধা, মাথার মধ্যে ঘিলু নাই? একদম চুপ, কোনো কথা বলবি না, চল। কালকে যা যা প্ল্যান করেছিস সব মনে আছে তো তোর? একদম। প্ল্যানটা কি? আজকে মিরাজ লুকাবে। কালকে যেভাবে তাসনিমকে খুঁজে বের করেছিল, আমার মনে হয় ও আজকে মিরাজকেও পেয়ে যাবে। আজকে প্ল্যান, আজকে মিরাজ গাড়িতে লুকাবে। তুই যা, লুকিয়ে পড়। একটু দেরি হয়ে গেল আর কি। বলুন না আজকে আমার টাস্ক কি? আজকে তোমাকে একটা ছেলেকে খুঁজে বের করতে হবে, যে কিনা আমার থেকে 300 মিটারের মধ্যে কোথাও আছে। তোমার টাইম 30 মিনিট, সো ইউর টাইম স্টার্ট নাও। বের হয়ে আসেন। কি করে পেলে? হ্যাঁ ম্যাডাম, দেখলাম এত বড় পার্কিং লটে শুধুমাত্র এই গাড়িটার ইঞ্জিন অন আছে, আবার গাড়ি নিজে দেখলাম পানি পড়ছে, তার মানে এসি অন আছে। আর সেই লোকটা এর মধ্যে আছে। তোমার এখনো সেই আগের মতোই ডাইরেক্ট। তুমি আজকে পাশ করেছো, আগামীকাল তোমার নেক্সট এক্সাম হবে, রেডি থাকো। তুমি কি কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হওনি? আমি পড়াশোনা করছি। তাহলে এই চাকরি? আমার মায়ের চিকিৎসার জন্য। ও, এটা কি করেছো তুমি? তোমার ব্যথা লাগেনি? বড় হয়ে যদি আমি হারিয়ে যাই, হাজার মানুষের ভিড়ে তুমি আমাকে চিনে নিতে পারবে। তুমি কি পাগল? হ্যালো ম্যাডাম। তুমি বাড়িতে গিয়েছো, কার কাছ থেকে পারমিশন নিয়ে তুমি বাড়িতে গিয়েছো? একদম চুপ। তুমি আমার সাথে এক্সট্রা কোনো কথাই বলবে না। তোমাকে আজকেও 24 ঘন্টা ডিউটি করতে হবে। আমি তোমার মালিক, আর তুমি আমার টাকায় কেনা গোলাম। তোমাকে আমি 10 মিনিট টাইম দিলাম, এর মধ্যে তুমি যদি না আসো তোমার চাকরি আমি নক করে ফেলবো। ম্যাডাম ম্যাডাম ঠিক আছে, আপনি কোনো টেনশন করেন না, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে। সাইমন কি ব্যাপার, তুমি এভাবে দৌড়ে আসছো কেন? ম্যাডাম ডেকেছিলেন। লামহা, লামহা, কি ব্যাপার, তুমি এত রাতে সাইমনকে ডেকেছো কেন? বাবা ও আমার বডিগার্ড, আমার যখন ইচ্ছা হবে তখন আমি ওকে ডাকবো। কেন? দেখো এত কিছু আমি তোমাকে এক্সপ্লেন করতে পারবো না, তুমি ওকে বলো নিচে যে এখন গেট পাহারা দিতে। স্যার আপনি চিন্তা করবেন না, ম্যাডাম যা বলবেন আমি করবো, আপনি বরং ঘুমাতে যান। ওকে। ভুল করেছো, জি। শাস্তি পেতে হবে। জি ম্যাম। এই মুহূর্তে তোমার শাস্তি প্লাস 3য় নাম্বার পরীক্ষা হচ্ছে। তোমার 2 হাতে 3টা করে ইট নিয়ে তুমি সারা রাত গেটের সামনে দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি রাখতে না বলবো তুমি রাখতে পারবে না। আমি বারান্দায় সবকিছু দেখবো, মাথায় রেখো। জি। দেখ এবার কেমন লাগে। কিসের তো টাকার প্রয়োজন তোমার? তোমাকে আমি বারবার অপমান করছি আর তুমি
তুমি মুখ বুঝে সব কষ্ট সহ্য করে দিচ্ছ। টাকা দিয়ে কি করবে তুমি? তুমি তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলে, সবসময় কলেজের মধ্যে ফার্স্ট হতে। তাহলে এখন এখন তো তুমি সামান্য বডিগার্ডের চাকরি নিয়েছো, বলো টাকা দিয়ে কি করবে তুমি? আমার মা অনেকদিন অসুস্থ হলো, ডাক্তার বলেছে চিকিৎসার জন্য 5 লাখ টাকা লাগবে। আমি তার জন্য এই কাজটা করতেছি। আপনার বাবা বলেছে চিকিৎসা সব টাকা উনি দেবেন, এই কারণে মুখ বন্ধ করে কষ্ট সহ্য করছি। যাও আগে যে মায়ের চিকিৎসা করো, যাও। আমি সরি, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আসলে তুমি যখন আমাকে রিজেক্ট করেছিলে, ওই প্রতিশোধের ক্ষোভ আমার এখন পর্যন্ত যায়নি। এই জন্য না বুঝে আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কাঁদছিস কেন? সাইমনের সাথে অনেক অন্যায় করে ফেলেছি বাবা। আমি সাইমনকে অনেক আগে থেকেই চিনতাম, একসাথে কলেজে পড়াশোনা করেছি। আমি তো সাইমনকে খুব পছন্দ করতাম বাবা, একজন প্রপোজ করে ফেলেছি, কিন্তু ও আমাকে রিজেক্ট করেছিল। কারণ কি জানো? কারণ আমার কাছে ভালোবাসা মানুষ আছে। এরপর থেকে তোমার প্রতি আমার রাগ আর ইগো জন্ম, আর ওই ইগো থেকে আমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে বাবা। মা, সবার জীবনে একজন প্রিয় মানুষ থাকে যাকে কখনোই ভোলা যায় না, এটাকে দোষ দেওয়া যায় না। তোর জীবন তো একজন প্রিয় মানুষ ছিল, তুই না বলতি তোর হারিয়ে যাওয়া বিন্টুকে তুই কখনো বলতে পারিসনি? মনে নেই সে কথা? মানে তোমার সাথে আর আমার কোনোদিন দেখা হবে না? জানি না। মা, আর কান্নাকাটি করিস না। হাই ম্যাডাম, আপনি? হ্যাঁ আসলাম আর কি। আচ্ছা তোমার মা এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ম্যাডাম, ভালো। ম্যাডাম আসেন না, ভিতরে আসেন। ম্যাডাম বসেন। ম্যাডাম ম্যাডাম আপনাদের জন্য আজকে আমার মার অপারেশনটা করাইতে পারছি ম্যাডাম। আলহামদুলিল্লাহ। ম্যাডাম আমি গতকালকে আসছি, আজকে ভাবছিলাম আপনাদের বাড়িতে যাবো। যাক, ভালো হয়েছে আপনি চলে আসছেন। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। জি ম্যাডাম, বলেন না। ম্যাডাম ম্যাডাম করছো কেন? আমি তো তোমার ক্লাসমেট, তুমি চাইলে আমাকে তুমি করে বলতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, বলো কি জানতে চাও। আচ্ছা তুমি যে মানুষটাকে ভালোবাসো, এই মানুষটা দেখতে কেমন, কোথায় থাকে, আর ওর নাম কি? ওর নাম টুনটুনি। আমার কাছে পুতুল আর নোটে লেখা নাম্বার আর ওর অনেক স্মৃতিগুলো আছে। দেখি। এটা আমাদের ছবি, আমরা স্টুডিওর দিকে তুলছিলাম। এটা হচ্ছে টুনটুনি। কি ব্যাপার, কি হয়েছে তোমার? আচ্ছা এই মেয়েটাকে কি এখনো খুঁজে পাওনি? না, এখনো খুঁজে পাইনি। 10 বছর হয়ে গেছে। ওরা আমি না এই নাম্বারে প্রতিদিন ফোন দিই, কিন্তু ফোন বন্ধ। জানি না কবে ফোন ধরবো। চলো আমার সাথে। কোথায়? চলো না, এখানে দাঁড়াও। সাইমন তুমি ওই নাম্বারে কল দাও তো, জাস্ট লাস্টে 9 এর জায়গায় 7 বসিয়ে দিবে। কেন? দিতে বলছি, দাও না। টুনটুনি, তুমি আমার টুনটুনি? বিট্টু, তুমি তুমি আমাকে এতদিন মনে রেখেছো? তার মানে তুমি দিন আমাকে ভুল নাম্বার দিয়েছিলে? না, আমার কি বোকা, ছোট থেকে এখন তো খালি ভুল করে যাচ্ছে। বিট্টু আমাকে প্লিজ ক্ষমা করে দাও না। আচ্ছা ঠিক আছে, চল।